কৃষক তার মাথার ঘাম পায়ে ফেলে আমাদের মুখে খাবার তুলে দিচ্ছেন, অথচ আজকে আমরা এই কৃষককে সম্মান করছি, শ্রমিকের মর্যাদা দিচ্ছি না। রাসূল বলেছেন, তুমি শ্রমিককে তার ঘাম শুকানোর পূর্বে তার পারিশ্রমিক দিয়ে দাও। এজন্য আমি আপনাদের সকলকে বলবো, অবশ্যই কৃষককে আমরা রেসপেক্ট করব, কৃষককে সম্মান করব। কৃষক আমাদের জন্য যে পরিমাণ শ্রম দিচ্ছেন, যে পরিমাণ কষ্ট করছেন, এই কষ্টের মর্যাদা অবশ্যই আমাদেরকে দেওয়া দরকার। এই যে দেখেন একজন কৃষক কি পরিমাণ পরিশ্রম করে, কি পরিমাণ শ্রম দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে আমাদের মুখে খাবার তুলে দেন, এই বিষয়টি উপলব্ধি করার জন্য, ফিল করার জন্য আমি আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত ফিল্ডে কাজ করছি, ধান গুছিয়েছি, বিভিন্নভাবে কাজ করছি। তো আমি দেখছি একজন কৃষক কি পরিমাণ পরিশ্রম করে আমাদের মুখে খাবার তুলে দিচ্ছে। আমি আপনাদেরকে বলবো, কৃষককে অবশ্যই আমাদেরকে রেসপেক্ট জানানো দরকার, সম্মান করা দরকার। একটি ধানের বীজ, এই ধানের বীজ থেকে চাউল হয়ে ভাত হইতে কি পরিমাণ পরিশ্রম একজন কৃষক করে থাকেন, এটা যে ব্যক্তি এই ফিল্ডে কাজ করেছে ওই ব্যক্তি বুঝতে পারবে। আমি আজকে যখন সকাল থেকে বিকেল পর্যন্ত ফিল্ডে কাজ করেছি, তখন প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি মুহূর্ত আমি অনুভব করেছি কৃষক তার মাথার ঘাম পায়ে ফেলে আমাদের মুখে খাবার তুলে দিচ্ছেন, অথচ আজকে আমরা এই কৃষককে সম্মান করছি, শ্রমিকের মর্যাদা দিচ্ছি না। রাসূল বলেছেন, তুমি শ্রমিককে তার ঘাম শুকানোর পূর্বে তার পারিশ্রমিক দিয়ে দাও। এজন্য আমি আপনাদের সকলকে বলবো, অবশ্যই কৃষককে আমরা রেসপেক্ট করব, কৃষককে সম্মান করব। কৃষক আমাদের জন্য যে পরিমাণ শ্রম দিচ্ছেন, যে পরিমাণ কষ্ট করছেন, এই কষ্টের মর্যাদা অবশ্যই আমাদেরকে দেওয়া দরকার। এই যে দেখেন একটি ধানের সরা, এই ধানের সরা একজন কৃষক কি পরিমাণ পরিশ্রম করে এখান থেকে চাউল বের করে আমাদের মুখে খাবারের জন্য প্রস্তুত করে দিচ্ছেন। আমরা সকলে চেষ্টা করব একজন কৃষকের মুখে হাসি ফোটানোর জন্য। কৃষকের মুখে হাসি ফুটলে আমার মুখে হাসি ফুটবে, কৃষকের ব্যথা পেলেই আমাকে ব্যথিত হতে হবে। এটাই হলো আমাদের কাজ। আসুন আমরা সকলকে কৃষককে তার যথাযথ মূল্যায়ন করে কৃষককে সম্মান করি। আমাদের বুড়ো বন্ধু কৃষক